হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেলরসের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন আছি ফিলিপাইন বেসিনে। আমরা এখন যে এরিয়াতে আছি সেটা ফিলিপাইন বেসিন, ফিলিপাইন সাগর এবং ফিলিপাইন ট্রেন্সের একটা অংশ। আপনারা জানেন আমি আগের ভিডিওটা করেছিলাম ফিলিপাইন সাগর নিয়ে। সেই ভিডিওতে আমি আসলে ফিলিপাইন বেসিন সম্পর্কে কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করিনি। এখন আমার মনে হচ্ছে আসলে ফিলিপাইন বেসিন সম্পর্কেও কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করা উচিত। তো যেহেতু আমরা এখন ফিলিপাইন বেসিনে আছি, এই ভিডিওটা আমরা করবো ফিলিপাইন বেসিন সম্পর্কে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবে। ভিডিওটা শুরু করার আগে প্রথমে আপনাদেরকে আজকে সমুদ্রটা দেখে নিচ্ছি। আপনারা এমনিতে অনেকে কমপ্লেন করেন যে আমি আপনাদেরকে সমুদ্র কম দেখাই, আমার চেহারা বেশি দেখাই। তাই আজকে প্রথমে ভিডিও শুরুতে সমুদ্রটা দেখে নিচ্ছি। আমরা এখন আছি ফিলিপাইন বেসিনে। আজকের সুন্দর সমুদ্র, বাট উইন্ড স্পিড একটু বেশি। আমি জানি না মাইক্রোফোনের জন্য আপনারা উইন্ড স্পিডটা ভালোভাবে বুঝতেছেন কি না। আমি একটু মাইক্রোফোনটা খুলে আপনাদেরকে আসল সমুদ্রের ফিল দিচ্ছি। ফিলিপাইন বেসিন ফিলিপাইন সাগরের একটি অংশ। এটি প্রশান্ত মহাসাগরের একটি বৃহত্তম মহাসাগরীয় বেসিন, যেটি অলিগোসেন যুগে গঠিত হয়েছিল। এর অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে এবং এটি ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব দিকে বিস্তৃত। এর আয়তন হলো প্রায় 19 লক্ষ বর্গ কিলোমিটার এবং এর গড় গভীরতা 5000 মিটার। ফিলিপাইন বেসিনটি টেকটনিক প্লেটের বিচ্ছুরণ এবং সম্প্রসারণের মাধ্যমে গঠিত হয়েছিল। মূলত সমুদ্র তলদেশের টেকটনিক প্লেটগুলোর রিফটিং এবং সমুদ্র তলদেশের স্প্রেডিংয়ের ফলে এই ফিলিপাইন বেসিনটি গঠিত হয়েছিল। এবার চলেন ফিলিপাইন বেসিনের জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করি। ফিলিপাইন সাগরের মতো ফিলিপাইন বেসিনকেও জীববৈচিত্র্যের কেন্দ্রস্থল বলা হয়, কেননা ফিলিপাইন সাগরের মতো ফিলিপাইন বেসিনেও প্রায় 3212 প্রজাতির মাছ, 486 প্রজাতির প্রবাল, 88 প্রজাতির শোবাল রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে মেরিন মিনারেলসের উপস্থিতি, যেমন পলিমেটারিক নিডলস, যা মূলত ম্যাঙ্গানিজ, নিকেল, কপার, কোবাল্টের সমন্বয়ে গঠিত, যার বাজার মূল্য বেশ চড়া। তাছাড়াও ফিলিপাইন বেসিনের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে কোরাল ট্রায়াঙ্গেলের উপস্থিতি। যেহেতু আমি আগের ভিডিওতে কোরাল ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করছি, তাই কোরাল ট্রায়াঙ্গেল এই ফিলিপাইন বেসিনের জীববৈচিত্র্যের উপর এবং কর্মসংস্থানের উপর কেমন প্রভাব ফেলছে এ নিয়ে আলোচনা করছি না। যেহেতু ফিলিপাইন বেসিনটি কোরাল ট্রায়াঙ্গেলের একটি অংশ, তাই বলা যায় মিলিয়ন মিলিয়ন মানুষের জীবিকা নির্বাহ এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে ফিলিপাইন বেসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার চলেন ফিলিপাইন বেসিনের বাণিজ্যিক গুরুত্ব নিয়ে আলোচনা করি। ফিলিপাইন বেসিনটি আন্তর্জাতিক শিপিং রুটের কাছে অবস্থিত এবং এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজগুলো ফিলিপাইনের বেসিন মধ্যে দিয়ে পণ্য পরিবহন করে থাকে। তাছাড়াও ফিলিপাইন বেসিনের উত্তর পূর্বাংশে রয়েছে ফিলিপাইন আইল্যান্ড, যেটি প্রায় 7641টি দ্বীপ নিয়ে গঠিত। এর প্রধান দ্বীপগুলো হলো লুজম, বিসিয়াস এবং মিন্দানাও। এর মধ্যে 2000টি দ্বীপে জনবসতি রয়েছে এবং প্রায় 5000টির বেশি দ্বীপ এখনও আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়নি। ফিলিপাইন বেসিন এবং ফিলিপাইন সাগরে আমরা 3-4 দিন ধরে আছি। তো আমি চেষ্টা করবো এই 3-4 দিনে বিভিন্ন সময়ের সামুদ্রিক ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরতে, তাহলে আপনারা আসলে একই সমুদ্রের ভিন্ন সময়ের ভিন্ন রূপ দেখতে পাবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে আপনার আশেপাশে মানুষের কাছে শেয়ার করতে পারেন। আর আপনারা যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র রিলেটেড এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে মানুষের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।